কর্কট রাশির ব্যক্তিদের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা থেকে কিন্তু মোটামুটি একটু নেগেটিভ থিঙ্কিং হবে। বাড়িতে ভালো নাও লাগতে পারে, বাড়ির বাইরে কাটাতে কিন্তু একটু মন চাইবে। ব্যক্তিগত জীবনে ওয়াইফের সাথে কিন্তু একটু ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়ির বাইরে কিন্তু অন্য নারীর প্রতি মন যেতে পারে। তো সেক্ষেত্রে সাবধানে থাকবেন। হঠাৎ করে ওয়াইফের সাথে কিন্তু ইগো ক্লাশ হতে পারে। হঠাৎ করে কথা বলতে বলতে যে কোনো ব্যাপারে আপনার কিন্তু ইগো হার্ট হতে পারে। ছোটোখাটো বিষয় ইগোতে নেবেন না, ইগোতে নিলে কিন্তু হেডেক বাড়বে। হঠাৎ করেই কোনো কাজ কিন্তু ডিলে হতে পারে। দরকারি কাজ মিটছে না এরকম হবে, কোথাও গিয়ে বারবার ফিরে আসতে হতে পারে। তো কর্কট রাশির ব্যক্তিরা যদি কেউ এই সময়ে ভ্রমণে যাবেন বলে চিন্তাভাবনা করছেন তো না যাওয়াই ভালো। তবে তীর্থ ভ্রমণে যেতে পারেন, তীর্থ ভ্রমণের যোগ কিন্তু রয়েছে। অন্যজনের সাথে মেলামেশা করতে গিয়ে হঠাৎ করে আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। হঠাৎ করে তার সাথে শত্রুতা তৈরি হবে। এছাড়াও ভাই বোন বা দাদার সাথেও বনিবনা নাও হতে পারে। সেক্ষেত্রে মুখের বাক্য কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, আর না হলে কিন্তু প্রবলেম হবে। যারা ব্যবসা করছেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা কিন্তু বিজনেস একটু ডাউন যেতে পারে। আর যারা চাকরি করছেন তাদের ভুল কাজের জন্য কিন্তু পানিশমেন্ট হতে পারে। তো সাবধান, ইনকামটা কিন্তু হঠাৎ করেই একটু কমে যাবে। যারা গবাদি পশুর ব্যবসা করেন তাদের কিন্তু হঠাৎ করে ক্ষতি হতে পারে। ট্যাক্স ভরতে গিয়ে কিন্তু অনেক লোকের অনেক টাকা গচ্চা যেতে পারে। কোনো কিছুতে ফাইন ভরতে হতে পারে। মোটামুটি আনওয়ান্টেড এক্সপেন্ডিচার কিন্তু ফেব্রুয়ারি মাসটা কর্কট রাশির ব্যক্তিদের হবে। তবে কাজের জায়গায় যদি আপনি সেলফ এফোর্ট বজায় রাখেন, যদি হার্ড ওয়ার্ক করেন, সেটা কিন্তু কাজে আসবে। যারা হোমল্যান্ড থেকে দূরে থেকে কাজ করেন তারা কিন্তু সফল হবেন। আর কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু কর্মসূত্র ছাড়াও অন্যান্য সোর্স থেকে কিন্তু একটা ইনকামের সুযোগ মোটামুটি রয়েছে। বার্থ চার্টে যাদের যাদের ব্যক্তিগতভাবে বুথ প্ল্যানেট স্ট্রং রয়েছে তারা কিন্তু চাকরির জায়গায় প্রমোশন পেতে পারেন। যারা নতুন জব খুঁজছে তারাও কিন্তু নতুন জব পাবেন। অনেকে নতুন গাড়ি কিনতে পারেন। যারা শেয়ার মার্কেটে পয়সা লাগান তারা কিন্তু হঠাৎ করে কিছু লাভ করতে পারেন। বুথ প্ল্যানেটের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। বুথ কিন্তু মোটামুটি আপনাদের একটা সচ্ছল জীবনযাত্রা এনে দেবে। নানান রকম অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু একটা ভালো জীবন কিন্তু আপনারা লিড করবেন, লাক্সারি লিড করবেন। কর্কট রাশির ব্যক্তিদের অনেকের ঘরে সন্তানের জন্ম হতে পারে, ঘরে কিন্তু একটা মানসিক শান্তি থাকবে। তো ওয়াইফের ক্ষেত্রে যে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, ইগোতে না নিয়ে নিজেরা মিটিয়ে নিলেই কিন্তু হলো। ওভারঅল কিন্তু বুধের জায়গাটা ভালো দেখাচ্ছে। তো সময় মতো আপনারা খাওয়া দাওয়া করবেন, হেলথ কিন্তু আগের থেকে ইমপ্রুভ হবে। অনেকের কিন্তু দূরে ভ্রমণ হতে পারে। ওই যে বললাম তীর্থযাত্রা করলে কিন্তু সফল হবেন, সেক্ষেত্রে কিন্তু সফল যাত্রা হতে পারে। আপনার চেহারায় ব্রাইটনেস আসবে, অন্যেরা দেখে কিন্তু আকর্ষিত হবে। আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার কিন্তু বাড়বে। বাচ্চার জন্য বাড়িতে আনন্দ ও খুশি থাকবে। মোটামুটি একটা লাক্সারি কমফোর্ট লাইফ আপনারা ফেব্রুয়ারি মাসে লিড করবেন। বিবাহিত জীবনে সেক্সুয়াল ডিজায়ার একটু হাই থাকবে, সেটা ফুলফিল না হওয়ার জন্য একটু মোটামুটি মন খারাপ হতে পারে। যাদের বিবাহ নিয়ে কথাবার্তা চলছে তাদের কিন্তু বিবাহে একটু দেরি হতে পারে। মানে কথাবার্তা চলছে সেই জিনিসটা পিছিয়ে যাবে এরকম হবে। মোটামুটি সমাজে মেলামেশা করতে গিয়ে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনারা কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্যর দিকটা যদি বলি, খাবার দাবার তো ভালোই খাবেন, তার মধ্যেখান থেকে কিন্তু একটু খাবারে পয়জনিং হতে পারে, সেই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। নর্মালি স্টমাক পেন হতে পারে, স্কিন ইচেস প্রবলেম হতে পারে, ডাইজেস্টিভের সমস্যা একটু হবে, হঠাৎ ক্লান্তি অনুভব হবে, দুর্বল লাগতে পারে, অনেকের চোখের সমস্যা হবে। শ্বশুরবাড়ি থেকে কেউ কিন্তু গত হতে পারেন। বাড়ির বাইরে বয়স্করা যদি কেউ থাকে, কর্কট রাশির ব্যক্তিরা যদি বাইরে বেরোন মোটামুটি একটু খেয়াল রাখবেন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা, মার্চ মাসের প্রথম দিকটা সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো কারণবশত ড্রিঙ্কিংয়ের প্রতি একটু মন যেতে পারে, অ্যাডিকশান, সেদিকে কিন্তু মন না দেওয়াই ভালো। আর তাছাড়া ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন, আগুন থেকে সাবধানে থাকবেন। এই সমস্ত সাবধানতাগুলো অবলম্বন করলে ফেব্রুয়ারি মাসটা ওভারঅল আপনাদের ভালোই যাবে। অলরেডি আমি আমার চ্যানেলে 2026 সালটা কেমন যাবে সেই নিয়ে কিন্তু ভিডিও দিয়ে রেখেছি। সেখানে আমি রেমেডির কথাও বলেছি। তো আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলে ভিজিট করে 2026 সালের ভিডিওটা দেখে আসতে পারেন। সেখানে আমি কর্কট রাশির ব্যক্তিদের ওভারঅল বছরটা নিয়ে আলোচনা করেছি এবং রেমেডির কথা বলেছি। রেমেডিগুলো ফলো করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।